विदेशी अतिथियों के सामने कांग्रेस के नेता कपड़े उतारकर पहुंच गए। দিল্লির ভারত মণ্ডপমে বিশ্বমানের এআই সামিট। শুক্রবার সেখানেই জামা খুলে বিক্ষোভ দেখান কয়েকজন যুব কংগ্রেস কর্মী, যা নিয়ে বিতর্ক তুঙ্গে উঠেছে। এবার সেই ঘটনায় মুখ খুলে কংগ্রেসকে তীব্র আক্রমণ করলেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে কে ভালো আর কে খারাপ তা নিয়ে মন্তব্য করে সুকৌশলে বিরোধী দলগুলোর মধ্যে ভাগ করার চেষ্টা করলেন। আর তাতে সবার প্রথমে উঠে এলো তৃণমূলের নাম। और देखिए दिल्ली में जो हुआ, क्या उसमें कोई टीएमसी के लोगों ने पाप किया है? नहीं किया है। কৃত্রিম মেধার চোখ ধাঁধানো কারুকাজ, চারিদিকে ঝা চকচকে পরিবেশ। গত কয়েকদিনে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রঁ থেকে শুরু করে গুগলের সিইও সুন্দর পিচাই সহ বিশ্বের তাবড় টেক জায়ান্ট কোম্পানির কর্মকর্তাদের এখানেই দেখা গেছে। কিন্তু শুক্রবার সেই ভারত মণ্ডপমেই দেখা যায় এই ছবি। কয়েকজন যুব কংগ্রেস কর্মী জামা খুলে বিক্ষোভ দেখানোয় এত বড় আয়োজনের তাল কাটে। টি শার্ট খুলে সকলের সামনে চলে প্রতিবাদ। রবিবার জানিয়ে কংগ্রেসকে কার্যত তুলোধনা করেন প্রধানমন্ত্রী। विदेशी अतिथियों के सामने कांग्रेस के नेता कपड़े उतारकर पहुंच गए। मैं कांग्रेस वालों को पूछता हूं, देश तो जानता है आप पहले से ही नंगे हो, फिर कपड़े उतारने की जरूरत क्या पड़ी? एप्स्टीन फाइल में पता चल गया ना कौन कितना नंगा है। जवाब देते नहीं बन रहा ना। কংগ্রেসকে আক্রমণ করলেও বিরোধীদের মধ্যে এদিন ভালো খারাপের পার্থক্য করে দেন নরেন্দ্র মোদী। और देखिए दिल्ली में जो हुआ, क्या उसमें कोई टीएमसी के लोगों ने पाप किया है? नहीं किया है। डीएमके के लोगों ने पाप किया है? नहीं किया है। बसपा के लोगों ने पाप किया है? नहीं किया है। फारूक अब्दुल्ला जी की पार्टी ने पाप किया है? नहीं किया है। सिर्फ और सिर्फ कांग्रेस के बेलगाम नेता देश को तबाह करने पर तुले हुए। একদিকে তৃণমূলের নাম করে যখন নরেন্দ্র মোদী এই বার্তা দিচ্ছেন, তখন কংগ্রেসের প্রতিবাদের ধরন নিয়ে নিন্দা করেছেন রাজ্যের মন্ত্রী ও তৃণমূল বিধায়ক বাবুল সুপ্রিয়। সমাজ মাধ্যমে তিনি পোস্ট করেছেন, এআই সামিটে ভারতীয় যুব কংগ্রেসের সদস্যদের শার্টহীন প্রতিবাদ দুর্বল বিচার বুদ্ধির প্রতিফলন। আন্তর্জাতিক নেতা এবং বিশ্বব্যাপী ব্যবসায়িক মহলের অংশ নেওয়া একটি ফোরামে এই ধরনের আচরণ আমাদের দেশের অগ্রাধিকার সম্পর্কে ভুল বার্তা দেয়। গণতন্ত্র প্রতিবাদের অধিকার নিশ্চিত করে, কিন্তু এর সঙ্গে দায়িত্বও বর্তায়। রাজনৈতিক মতপার্থক্যের বিরুদ্ধে নিরলসভাবে লড়াই করা যেতে পারে, কিন্তু দেশের সম্মান ও মর্যাদার বিনিময়ে কখনোই নয়। কয়েক মাসের মধ্যে রাজ্যে বিধানসভা নির্বাচন। রাজ্যে এসে তৃণমূলের বিরুদ্ধে হুঙ্কার ছাড়ছেন নরেন্দ্র মোদী, অমিত শাহরা। পাল্টা আক্রমণ করছে তৃণমূল। এই অবস্থায় নরেন্দ্র মোদীর মুখে তৃণমূলের প্রশংসা, অন্যদিকে তৃণমূলের মন্ত্রীর কংগ্রেসের সমালোচনা। সব মিলিয়ে বিতর্ক তুঙ্গে উঠেছে। বাবুল সুপ্রিয় মহাশয় এক্স হ্যান্ডেলে টুইট করে শিক্ষা দিচ্ছেন জাতীয় কংগ্রেসকে। আমি বাবুল সুপ্রিয়কে জিজ্ঞেস করছি, যখন নেপাল ভারতবর্ষকে ধমক দেয়, মালদ্বীপ মুখ ঘুরিয়ে রাখে, পারলে ভুটানও মুখ ঘুরিয়ে রাখে, তখন নরেন্দ্র মোদীর বিদেশ নীতি নিয়ে আপনাদের কি বক্তব্য? অতীতে কখনো নরেন্দ্র মোদী ভালো, অমিত শাহ খারাপ? কার্যত এই তত্ত্ব শোনা গেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের গলায়। এমনকি শাহকে বিশ্বাসের প্রশ্নে মোদীকে সতর্কও করেছেন মুখ্যমন্ত্রী। এবার বিরোধীদের মধ্যে ভালো খারাপ বাছলেন নরেন্দ্র মোদী। এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।